হরে কৃষ্ণ। বাড়িতে তো মন্দিরই রাখা উচিত না, কেননা মন্দির যেখানে থাকে সেখানে কিন্তু সমস্ত দেবী দেবতার বাস, ভগবানের বাস, এবং সমস্ত ভক্তেরা, ভালো হৃদয়ের লোকেরা সেখানে গিয়ে প্রণাম করে, সেখানে শান্তি হয়, সুখ হয়, সমৃদ্ধি। কিন্তু যেই ঘরের মধ্যে মন্দির আছে কিন্তু পরিবারের লোকেরা মিলেমিশে থাকছে না, একে অপরের সাথে হিংসা করছে, একে অপরের সাথে কলহ করছে, একে অপরের সাথে রাগারাগি করছে, ক্লেশ করছে, সন্দেহ করছে, নিন্দা করছে, এই সমস্ত কিছু করলে সেখানে মন্দির থাকলেই বা কি, দেবী দেবতা কখনো সেখানে সন্তুষ্ট থাকতে পারে না। আর যেখানে দেবী দেবতা সন্তুষ্ট থাকে না, তাহলে এরকম মন্দির রেখে লাভ কি বাড়িতে? কেননা আপনি তার ফল কিছু পাবেন না। আর যদি বাড়ির মধ্যে আপনার মন্দির নাও থাকে, যদি আপনারা একে অপরকে ভালোবাসেন, কেউ কারোর সাথে হিংসা না করেন, সবাই সবাইকে সহযোগিতা করেন, কেউ কারোর সাথে রাগারাগি না করেন, নিন্দা না করেন, কলহ না করেন, তাহলে সেই ঘরটাই তো মন্দির হয়ে যায়। তখন দেবী দেবতা দেখবেন আপনার ঘরের মধ্যে এমনিতেই প্রসন্নতাভাবে থাকবে, এবং লোকে আপনাকে দেখেই প্রণাম করবে, মনে হবে যে হ্যাঁ, কোনো দেবী বা দেবতারই আজকে দর্শন পেলাম। তো সেরকম করুন, হয় ঘরকেই মন্দির বানিয়ে নিন,